হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই পুডিংয়ের রেসিপিটা শেয়ার করব। আমি এটা হচ্ছে গরুর দুধ দিয়ে তৈরি করেছি। কম বেশি সবারই কিন্তু পুডিং খুব বেশি পছন্দের, আর বাচ্চারাও কিন্তু পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার আজকের পুডিংটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সো চলুন দেখে আসি আর প্রস্তুত প্রণালী। এখানে আমি হচ্ছে একটি পাতিলে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিয়েছি। আমার মেজারমেন্ট কাপের পরিমাণ হচ্ছে 250 মিলিলিটার। পানিটা ভালোভাবে বলক হওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার আমি দুধটাকে হচ্ছে পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এটাকে হচ্ছে আমি এখন ভালোভাবে জাল করে নেব। দুধটা ভালোভাবে বলক আসার পর আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা হচ্ছে স্বাদের উপর ডিপেন্ড করে, চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনির থেকেও কিন্তু অল্প পরিমাণ পানি বের হয়, সো আমি এটাকে হচ্ছে ভালোভাবে মিশিয়ে দুধটাকে হচ্ছে একটু ঘন করে নেব। দুধটাকে হচ্ছে আমি ঘন করে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ করে নেব। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে হচ্ছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এটাকে হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটি প্যানে আমি ক্যারামেল তৈরির জন্য নিয়ে নিয়েছি 1/3 কাপ চিনি। এখন একটি প্যাচুলার সাহায্যে আমি চিনিটা একটু নেড়ে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করব না। আমি এখন এটাকে হচ্ছে অল্প আঁচে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমার ক্যারামেলটা হয়ে এসেছে, এর থেকে বেশি আমি কালার করব না, এতে করে হচ্ছে তিতা হয়ে যাবে। সো আমি হচ্ছে এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আর যে বাটিতে হচ্ছে আমি পুডিংটা বসাবো সে বাটিতে আমি এই ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আর এভাবে পুরো বাটিতে আমি ক্যারামেল দিয়ে দিচ্ছি আর এটাকে হচ্ছে আমি এখন একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা মিক্সিং বলে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা রুম টেম্পারেচারে আছে, যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 20 মিনিট আগে বের করে রাখবেন। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমি এই ডিমের মিশ্রণে অ্যাড করে দিচ্ছি দুধ। দুধটা ডালার আগে অবশ্যই মেকশিওর হয়ে নেবেন দুধটা ঠিকমতো ঠান্ডা হয়েছে কিনা। গরম দুধ দিলে হচ্ছে ডিমটা ফেটে যেতে পারে। সো এবার হচ্ছে আমি ডিম আর দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে হচ্ছে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে হচ্ছে ডিমের যে আস্তে একটা গন্ধ সেটা চলে যায়। এবার এটাকেও আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যে বাটিতে হচ্ছে আমি ক্যারামেলটা বসিয়েছিলাম সেটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে দুধের মিশ্রণটা। তারপর এটাকে হচ্ছে হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটা নষ্ট হয়ে যায়। এখন আমি একটি ফয়েল পেপার দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে নিচ্ছি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিচেন টিস্যু পেপার। আর এর উপর আমি এই পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 ভাগের 2 ভাগ পানি। পানিটা দেওয়ার পর আমি এটাকে হচ্ছে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে হাই হিটে আছে।
যখন পানিতে খুব ভালোভাবে বলক চলে আসবে সে পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি টুথপিক দিয়ে দেখাচ্ছি আমার ভিতরে পুডিংটা ভালোভাবে জমেছে কিনা। টুথপিকটা একদম ক্লিয়ারভাবে বের হয়েছে, তার মানে আমার পুডিংটা খুব ভালোভাবে জমেছে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ভালোভাবে সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর পুডিংটাও খুব ভালোভাবে সেট হয়েছে। এবার একটি নাইফের সাহায্যে আমি পুডিংয়ের চারপাশটা একটু আলতো করে কেটে নিচ্ছি। এবার আমি পুডিংটা এভাবে আলতো করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে বাটিটাতে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, এতে পুডিংটা খুব ইজিলি আনমোল্ড হয়ে যাবে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুডিংটা কতটা সফট হয়েছে আর ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। চেষ্টা করেছি খুব ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করতে। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথেই পেয়ে যান। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।